হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডিরেক্ট কিন্তু রান্নাঘরে। আজকে রান্না করছে হচ্ছে আমার বর চিকেন। আমার দুদিন ধরে না খুব জ্বর, গলা ব্যথা আর সর্দি কাশি, তার কারণে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখের রুচিটাও কিন্তু চলে গেছে। তোমরা অবশ্যই ভয়েস ওভারে মানে গলার আওয়াজটা শুনলেই বুঝতেই পারছো যে আমার কতটা সর্দি আর গলা ব্যথার জন্য তো এতদিন কথাই বলতে পারিনি, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, বিসুখ তারপর সুখ দুঃখ সবটাই নিয়েই চলতে লাগবে, তাই না? তো ও রান্না করছে আর আমি কিন্তু এদিকে এদিকে দেখছি একটু কেমন লাগছে। আমাদের এখানে না একটু একটু বৃষ্টি হয়েছিল আর এখন এতটা প্রচুর ঠান্ডা পড়েছে এই বছরের মতো। আমি মানে এই নভেম্বর মাসের লাস্টের দিকে এতটা ঠান্ডা আমি কখনোই পাইনি। ডিসেম্বর জানুয়ারিতেও এতটা ঠান্ডা থাকে না, কিন্তু এইবার কিন্তু প্রচুর, এখন অবধি প্রচুর ঠান্ডা। আচ্ছা, কে বাইকে যাব বাড়ি? কে যাব ঘুরতে? তুমি যাবা না? ওকে, কেন? থাকো তুমি। আই চলো, আমি আর তুমি যাবো। হ্যাঁ, তুমি বাড়ি যাবে না? তুমি বাড়ি যাবা না? তুমি থাকবা? ঠিক আছে, তুমি থাকো, আমরা যাই। আই কি গো, চলো চলো। হ্যাঁ আই শুনো, তুমি আর আমি মিল্লা দুইজনে বাইকে ঘুরতে যাবো। মজা হবো, মজা হবো। থাক, তুমি থাকো। তুমি থাকো। হ্যাঁ, হ্যাঁ, কি মার কারে মারবি? বাইরে যাবো? বানোই না। আমার না কিছু খেতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে, তাই ও কিন্তু রান্না করতে গিয়েছে চিকেন। আমি না বলেছি জানো, আমি না চিকেনটা খেতেই পাচ্ছি না, কেন জানি না। চিকেনটা যেন খেলেই কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, মানে ভালো লাগছে না। আর যখনই মানে খাচ্ছি না জোর করে, তখনই না পেট খারাপ হয়ে যাচ্ছে। সব জানা সত্ত্বেও আমার বর চিকেন নিয়েই আসবে, চিকেন খাবেই খাবে। তো তাই আর কি করব, আমিও বললাম ঠিক আছে নিয়ে আসো, তুমি তোমার বানাও খাও। তো ও বললো যে ঠিক আছে আমি বানাবো, তুমি খাবে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি হয়, খাবো কি না। তো এখানে কিন্তু চিকেনটা একটু কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে এতটা। ওই দিন আমি একটু খেয়েছিলাম, কি করব, না খেলেও তো আর হয় না। আর এখন যদি ছেড়ে দিই তারপর তো ওদেরই কষ্ট হবে। আবার ভাবি যে না খাবো না, ভালো লাগছে না। তো তাও জোরজবস্তি করে ও আমাকে খাইয়ে দিয়েছিল আর আমিও খেয়ে নিয়েছিলাম। কি আর করব বলো। এখানে কিন্তু দেখো জলটাও দিয়ে দিয়েছে, মানে ঝোল আর কি। তো আজকে চিকেনটা কিন্তু একটু ঝোল ঝোল পাতলা পাতলাই রেখেছিল। তো এদিকে মেয়েরও কিন্তু চিকেন বানানো হয়েছিল, মেয়ের জন্য না ওই কলিজাটা আছে না, কলিজাটা দিয়ে কিন্তু মানে আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল রান্না হয়, বেশি মশলা না, শুধু জিরা বাটা আদা বাটা দিয়ে মেয়ের জন্য বানানো হয়। তো ও কিন্তু মেয়েকে খাইয়ে দিয়ে এখন নিজেও খেতে বসে পড়েছে। আর আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরেই ও বলল দুপুরবেলা যে আমি না রাত্রেবেলা রুটি নিয়ে যাব, তো আমাকে রুটি দিয়ে দিও। তো আমিও তার কথা মতো আমি রুটি আর বানিয়ে দিয়ে দিলাম। এখন আমি খেতেও বসে পড়েছি রুটি মাংস। তো আমার তো সেই দিনটি রুটি মাংস খেতে খুব দারুণ লেগেছিলো, কারণ জ্বরের মুখে রুটি মাংস খুব দারুণ লাগে। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। বাই বাই, টাটা।